আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে, অর্থাৎ আল হাদিস। ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় হচ্ছে আল হাদিস। এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচিত হয়েছে সে বিষয়গুলো আমরা এক নজরে একবার দেখে নেই। এ বিষয়ের মধ্যে আলোচিত হয়েছে হাদিসের পরিচয়, সংরক্ষণ, সংকলন, গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং প্রকারভেদ। এগুলো আলোচিত হয়েছে এই অধ্যায়ের মধ্যে। এরপরে আলোচিত হয়েছে নৈতিক জীবন গঠনে হাদিসের ভূমিকা এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করার কৌশল সম্পর্কে আলোচিত হয়েছে। এরপরে নির্বাচিত 25টি হাদিস এখানে এই অধ্যায়ের মধ্যে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে 25টি হাদিস এবং এই হাদিসের অনুবাদ ও শিক্ষা এখানে আলোচিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলোই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আল হাদিস এই অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে। তো আজকে আমরা এই অধ্যায় থেকে আলোচনা করব হাদিসের পরিচয় এবং গুরুত্ব, প্রয়োজনীয়তা। তো আশা করছি তোমরা ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনা উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে হাদিসের মধ্যে দুটা পরিভাষা, সনদ এবং মতন। সনদ এবং মতন এই দুইটা পরিভাষা ব্যবহৃত হয় হাদিসের মধ্যে। একটা হাদিসের দুইটা অংশ থাকে, একটা হলো সনদ আর একটা হচ্ছে মতন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই শব্দগুলো, এই পরিভাষাগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সনদ কি, মতন কি? সনদ হচ্ছে বর্ণনাকারীদের ধারাবাহিকতা, আর মতন হচ্ছে মূল বক্তব্য। এটাকে আমরা একটা হাদিসের মাধ্যমে আমরা এটাকে উপলব্ধি করতে পারি। যেমন একটা হাদিস, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, প্রথম হাদিস, قال الإمام أبو عبد الله محمد بن إسماعيل البخاري حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। এই যে হাদিসের বর্ণনাকারীদের ধারাবাহিকতা, অর্থাৎ ইমাম বুখারী তিনি আরেকজন থেকে বর্ণনা করেছেন, তিনি আরেকজন থেকে বর্ণনা করেছেন, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে বর্ণনার ধারাবাহিকতাটা পৌঁছেছে এটাই হচ্ছে সনদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে মতন। কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ মানুষের সমস্ত আমল নিয়ত অনুযায়ী হয়ে থাকে। এই যে এই বক্তব্যগুলো হচ্ছে মতন। তাহলে সনদ এবং মতন আমরা বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আরো পরিভাষা রয়েছে, রাবি, রাওয়ায়েত। সনদ মতন গেল, এরপরে রাবি, রাওয়ায়েত। রাবি বলা হয় এই যে বর্ণনাকারীদেরকে, যে বর্ণনাকারী ইমাম বুখারী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে বর্ণনাকারী, এই বর্ণনাকারীদেরকে রাবি বলা হয় এবং তারা যা বর্ণনা করেন সেটা হচ্ছে রাওয়ায়াত। এগুলো কিন্তু পরিভাষা, ইসলামী পরিভাষা। এই পরিভাষাগুলোকে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। এখন আমরা আলোচনা করব হাদিসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। হাদিস কেন এত গুরুত্বপূর্ণ? কোরআন আমাদের মাঝে রয়েছে, তারপরেও হাদিস কেন এত গুরুত্বপূর্ণ? পবিত্র কোরআন তো আমাদের সামনে রয়েছেই, তাহলে হাদিস
কে আমরা কেন গ্রহণ করব? এটাকে আমরা উদাহরণ দিতে পারি এভাবে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, ৮২ জায়গায় বলেছেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যাকাত প্রদান করো। এই কথাটা আল্লাহ তাআলা ৮২ জায়গায় পবিত্র কোরআনে বলেছেন। অর্থাৎ এটা কত গুরুত্বপূর্ণ। তাহলে আল্লাহ নামাজ কায়েম করতে বলেছেন, সালাত কায়েম করতে বলেছেন এবং যাকাত আদায় করতে বলেছেন। এখন এই যে আল্লাহর নির্দেশ, এই নির্দেশটা আমরা কি করব? কিভাবে নামাজ কায়েম করব, কিভাবে যাকাত আদায় করব? এই যে পদ্ধতিটা, এই যে রীতিটা, এই যে পদ্ধতি এবং রীতি, এটা শিক্ষা দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটা আমরা পাই হাদিসের মাধ্যমে। এজন্যই হাদিস এত গুরুত্বপূর্ণ। এজন্যই পবিত্র কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তিনি নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে, তার পুরোপুরি আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমরা আদর্শ খুঁজে বেড়াও, তোমাদের আদর্শ রয়েছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এটা সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। অতএব হাদিস এজন্যই গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অনুসরণ করতে হবে সর্বতোভাবে। এছাড়াও হাদিস কোরআনের মতোই যেহেতু ওহী, হাদিস তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন গড়া কোনো কথা বলেন নাই, তিনি এটা স্বীকৃতি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি যা বলেছেন সেটা সরাসরি ওহী, আল্লাহর পক্ষ থেকেই তিনি বলেছেন। অর্থাৎ কোরআনের মতোই, পার্থক্য শুধু এই যে কোরআনের ভাব ভাষা দুটাই আল্লাহর, কিন্তু হাদিসের ভাবটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ভাষাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এতটুকুই শুধু পার্থক্য। এজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। কোরআন মজিদের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমাদেরকে হাদিসের কাছে অবশ্যই আসতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে রাসূল, আপনার প্রতি আমি উপদেশ নাজিল করেছি, যেভাবে আমি উপদেশ এবং জবুর সহ ইতিপূর্বে রাসূল পাঠিয়েছিলাম, আপনার প্রতিও আমি জিকির বা উপদেশ নাজিল করেছি। কেন করেছি? লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে আপনি মানুষের কাছে এই উপদেশাবলী বর্ণনা করেন। মা নুযিলা ইলাইহিম, যেভাবে তাদের প্রতি যা নাজিল করা হয়েছে সেটা আপনি তাদের কাছে বর্ণনা করেন। তাদের সম্পর্কে যা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটা আপনি তাদের মাঝে বর্ণনা করেন। এই জন্যই আমি এই জিকির বা উপদেশ আমি আপনার প্রতি নাজিল করেছি, এই কোরআনকে আপনার প্রতি নাজিল করেছি। ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে। তো এজন্যই আমাদেরকে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেগুলো আমরা হাদিসের মাধ্যমেই যেহেতু পাই, এই জন্য হাদিস নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে হাদিসের, এজন্যই হাদিস এত গুরুত্বপূর্ণ। এছাড়াও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ তাআলা শপথ করে বলছেন যে আপনার রবের শপথ, তারা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত। তারা কারা? সাহাবীদের থেকে শুরু করে যে আমরা পর্যন্ত, তারা কখনোই মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা আপনাকে
শাসক হিসেবে গ্রহণ করবে, ফয়সালাকারী হিসেবে গ্রহণ করবে, যা আপনি তাদের মাঝে ফয়সালা করেন। অর্থাৎ তাদের মাঝে যে দ্বন্দ্ব রয়েছে, বিষয় রয়েছে, দ্বন্দ্বের বিষয় রয়েছে, এই দ্বন্দ্ব ফয়সালাকারী হিসেবে আপনাকে গ্রহণ করবে, আপনাকে বিচারক হিসেবে গ্রহণ করবে, এবং তাদের নিজেদের মধ্যে আপনার ফয়সালায় কোনো বক্রতা পাবে না। অর্থাৎ আপনার ফয়সালাকে তারা মেনে নেবে। এটা না হওয়া পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং আপনার প্রতি সালাবা তাসলিম, সালাম, যথাযথভাবে সালাম না পাঠানো পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। সূরা নিসা 65 নম্বর আয়াত। তাহলে নবী সাল্লাল্লাহু হাদিসকে নবী সাল্লাল্লাহু কিভাবে অনুসরণ করতে হবে? যারা বলে যে আমাদের কাছে কোরআনই যথেষ্ট, কোরআন আমাদের কাছে রয়েছে, নবী সাল্লাল্লাহু কথা এটা না শুনলে আমাদের কিছু আসে যায় না, এটা তাদের জন্য একটা প্রকাশ্য ধমক আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা তার নামের জাতের শপথ করে বলছেন নবী সাল্লাল্লাহু, যে আপনার রবের শপথ করে বলছি যে তারা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা আপনাকে বিচারক হিসেবে মানবে, আপনার বিচারে তারা সন্তুষ্ট হবে, তাদের অন্তরে কোনো বক্রতা থাকবে না, এবং আপনার প্রতি তারা যথাযথভাবে সালাম পাঠাবে। এটা না হওয়া পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব হাদিসের গুরুত্ব অত্যাধিক, এটা আমরা এই আলোচনা থেকে উপলব্ধি করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে হাদিসের প্রয়োজনীয়তা। হাদিস কেন প্রয়োজন? গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিষয়টা একই রকম, একটু পার্থক্য রয়েছে। হাদিস ছাড়া আমরা মৌলিক ইবাদত বন্দেগী এগুলো আমরা পালন করতে পারবো না, কারণ কোরআনের মধ্যে একটা নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। এই নির্দেশের বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন হাদিসের মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কর্মময় জীবনী হাদিস হিসেবে সাব্যস্ত, যেটা আমাদের কাছে হাদিস রূপেই সংরক্ষিত হয়ে এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ সম্পর্কে হাদিসকে যারা অস্বীকার করবে, হাদিসকে যারা মানবে না, অর্থাৎ নবী সাল্লাল্লাহু দেখানো পথকে যারা অনুসরণ করবে না, মানবে না, তাদেরকে কাফের হিসেবে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। তোমরা আল্লাহর আনুগত্য করো মানে কি? কোরআন। এবং রাসূলের আনুগত্য করো মানে কি? হাদিস। দুটাই হাদিস, দুটাই আল্লাহর বাণী, দুটাই কিন্তু আল্লাহর বাণী। কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। কিন্তু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষায় আমাদের কাছে এসেছে, কিন্তু কোরআন এটা আল্লাহর ভাব এবং ভাষায় এসেছে। এতটুকু পার্থক্য। তাছাড়া কোরআন হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে হাদিস সঠিক কিনা, এই সঠিক কি বেঠিক, এই যে মতানৈক্য হওয়ার কারণেই সমস্যাটা সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যদি তারা আল্লাহর আনুগত্য না করে, রাসূলের আনুগত্য না করে, কোরআন হাদিসকে যদি তারা মেনে না চলে, মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদেরকে বলে দিন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা এই কাফির সম্প্রদায়কে পছন্দ করেন না, ভালোবাসেন না। এই অস্বীকারীদেরকে, কোরআন হাদিস অস্বীকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা সূরা ইমরানের 32 নম্বর আয়াতে এসেছে। তাহলে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য, আল্লাহর ভালোবাসা পেতে হলেও রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমার আনুগত্য করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে কোরআন এবং হাদিস বা সুন্নাহ এর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু এতটুকু যে কোরআনের ভাব ভাষা এটা সরাসরি আল্লাহ, কিন্তু হাদিসের ভাব এটা আল্লাহ, কিন্তু ভাষা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি, এতটুকু পার্থক্য। কিন্তু সমস্যা হয়েছে কোনটা হাদিস আর কোনটা সঠিক হাদিস, কোনটা সঠিক হাদিস নয়। এটাও কিন্তু এই যে নির্দেশনা, এই যে হাদিস কোনটা হাদিস, এর
এই যে মতানৈক্য তৈরি হয়েছে, এই মতানৈক্য তৈরি হওয়া সম্পর্কে একটু কথা আমি তোমাদের সামনে বলতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন মতানৈক্য হলো? হাদিস নিয়ে কেন মতানৈক্য হলো? হাদিস এত গুরুত্বপূর্ণ, তারপরেও কেন হাদিস নিয়ে মতানৈক্য হলো? এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ইন্তিকালের আগ মুহূর্তে আমাদের উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা কাগজ এবং কলম নিয়ে আসো, আমি তোমাদের জন্য এমন কিছু লিখে দিয়ে যাব যাতে তোমরা আমার পরে আর মতানৈক্য করবে না, আমার পরে কোনো মতবিরোধ সৃষ্টি করবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশকে সেই দিন অমান্য করা হয়েছে। একটা শ্রেণী সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাগজ কলম দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা বেড়ে গেছে, আমাদের কাছে তো কোরআনই রয়েছে। এই ধরনের মন্তব্য করেছে একটা শ্রেণী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ পালন করা হবে কি হবে না এ নিয়ে সাহাবীদের মধ্যে মতানৈক্য হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলকেই সেখান থেকে বের হয়ে যেতে বলেন। এটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার শেষ যে উক্তি, শেষ যে ইচ্ছা, সেটা তিনি লিখে দিতে পারেন নাই। কিন্তু তিনি তার এই যে কথাটি, এই কথার অনুরূপ কথা তিনি বিদায় হজের ভাষণে উল্লেখ করেছেন। আবার বিদায় হজের ভাষণের পরে গাদিরে ঘুমিয়েও তিনি এ বিষয়টি উল্লেখ করেছেন যে আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, দুটা ভারী জিনিস রেখে যাচ্ছি। এই দুটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে থাকো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এর একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে ইতরাতি আহলে বাইতে, আমার আহলে বাইত। কোরআন এবং আহলে বাইত আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে থাকো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কিন্তু কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে তার আহলে বাইতকে উপেক্ষা করা হয়েছে, তাদের প্রতি জুলুম করা হয়েছে, তাদের প্রতি অবিচার করা হয়েছে, যেটা ইসলামের ইতিহাস সাক্ষী। ইসলামের ইতিহাস পড়লে আমরা এটা বুঝতে পারি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আর এই দুর্ভাগ্যের ফলশ্রুতিতেই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোনটা আর কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নয়, এটা নিয়ে আমাদের মাঝে মতানৈক্য তৈরি হয়েছে। যদি এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশকে যদি পুরোপুরিভাবে মান্য করা হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে, তাফসীর নিয়ে এত মতানৈক্য সৃষ্টি হতো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে বাণী, এগুলো হাদিস, আর এই হাদিস এজন্যই এত গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক জায়গায় সুস্পষ্টভাবে বলেছেন যে আমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। রাসূল প্রেরণের উদ্দেশ্য সম্পর্কেও এখানে বলা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা হবে, অনুসরণ করা হবে আল্লাহর অনুমতিক্রমে, এই যে আনুগত্য করা হবে, এজন্যই আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করা হবে এ কারণেই পাঠানো হয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা মানে কি? তার কথা, কাজ, বাণী, কর্মপদ্ধতি, অনুমোদনে সবকিছুর আনুগত্য করা হবে। এজন্যই আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তার মানে হাদিসের সুস্পষ্ট স্বীকৃতি এই আয়াতের মধ্যে রয়েছে। এজন্য হাদিস এত গুরুত্বপূর্ণ এবং এত প্রয়োজনীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছো। এছাড়া আরো অনেক গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে পবিত্র কোরআনের অনেক বাণী রয়েছে, যেটা আমরা ইতিপূর্বেও তেলাওয়াত করেছি। যে আল্লাহ তাআলা বলেছেন যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তিনি নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। এছাড়াও আল্লাহ তাআলা বিদায় হজের ভাষণেও যে কথাটা আমি ইতিপূর্বে বললাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে গেছেন, ভারী বস্তু হিসেবে দুইটা বস্তু আমাদের সামনে রেখে গেছেন, কোরআন এবং ইতরাতি আহলে বাইতি। এই দুইটা জিনিসকে আমরা আঁকড়ে থাকলে কখনোই পথভ্রষ্ট হব না। কিন্তু আমাদের মাঝে এই নির্দেশনাকে পুরোপুরি মান্য না করার কারণেই এই হাদিস নিয়ে কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, এই নিয়ে আমাদের মাঝে মতানৈক্য তৈরি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাস্তবতাটা উপলব্ধি করতে পেরেছ, মূল বিষয়টা বুঝতে পেরেছ, হাদিস এর পরিচয় সম্পর্কে জানতে পেরেছ,
হাদিসের কিছু পরিভাষা নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা জানতে পেরেছ। কোরআন এবং হাদিসের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাও তোমরা জানতে পেরেছ, এবং হাদিসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাটাও তোমরা উপলব্ধি করতে পেরেছ। আশা করছি এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, এই প্রত্যাশা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।